প্রিয় দর্শক, আপনাদের ভালোবাসা আসলাম এক অসহায় মেয়ের কাছে। আমরা শুনবো তার জীবন কাহিনী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। ও, যাই হোক, তোর নাম তো তমা না? জি, আমার নাম তামা। তোমার বয়স জানো কত? 24+। 24+। জি, তোমাকে অনেক গর্জিয়াস লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে। কারণটা কি জানতে পারি? বেড়াতে আসছিলাম বান্ধবীর বিয়েতে, তাই সেই পোশাকেই ভাবলাম যে একটা প্রতিবেদন দিয়ে যেহেতু কোনো সারা পেলাম না, নাকি? হ্যাঁ, এখন একটা ভালো মনের মানুষ পেলাম না। আচ্ছা, তোমার এত সুন্দর চেহারা, যে বিয়ে বাড়িতে গেলে, একটা অনুষ্ঠানে গেলে কেউ তোমাকে পছন্দ করেনি? পছন্দ তো করলে হবে না, ভালো একটা মেন দরকার জীবনে। চলার পথে একটু ভালো সঙ্গে লাগেই। তো সঙ্গীত প্রয়োজন, শুধু পছন্দ করলে তার হবে না। আচ্ছা, তোমার আগের ভিডিওতে শুনছিলাম তোমার আম্মু মারা গেছে না, ছোটবেলায়? আমার আব্বু আম্মু দুজনেই মারা। তোমার আব্বু বল মারা গেছে, তো যাই হোক, দুজনই মারা গেছে, দুনিয়াতে কেউ নেই এখন। তুমি ভবিষ্যৎ পরিকল্পনা মানে কি ভাবতেছো আর কি, মানে কি করবে? আসলে ভবিষ্যতের কথা তো কেউ বলতে পারে না। দুঃখের সাথে বলতেছি, আমি একটা ভালো মনের মানুষ চাই। আসলে জীবনে পারফেক্ট মানুষ না হলে চলা যায় না, জীবনটা অনেক কঠিন হয়ে দাঁড়ায়। যদি অবশ্যই। ভালো একটা মনের মানুষ থাকে পাশে, তাহলে জীবনটা অনেক সহজ হতো বা সহজভাবে বাঁচতে পারতাম। এই জন্য আপনাদের ক্যামেরার সামনে বারবার আসি, যেন ভালো একটা মনের মানুষ আমি পাই, তার পাশে আমি সারা জীবন সুখী থেকে থাকবো। আচ্ছা, তুমি তো মুসলমান না, নামাজ কালাম তো পড়ো? হ্যাঁ, আমি মুসলমান। আচ্ছা, কোনো প্রবাসী ভাই তার দাঁড়িয়ে আছে, এরকম ম্যান হলে কি তোমার চলবে? হ্যাঁ, সমস্যা নেই। ও আচ্ছা, একজন প্রবাসী ভাই সারাদিন পরিশ্রম করে সে রাতে ওয়াইফের দুটো কথা শুনবে, এটাই তার ভালো লাগা। আবার তুমি বিয়ের সাথে করে তার সাথে কথা বলবে না, এরিয়া চলবে, তাকে অবহেলা করবে, ঘৃণা করবে, এরকম কিছু করবে কিনা? না, এরকম কেন করবো? স্বামীর পায়ের নিচে স্ত্রী বেহেশত। যে যে নারী বুঝে স্বামী ছাড়া কোনো মেয়ের কোনো দাম নেই, মূল্য নেই, সে কখনো স্বামীর সাথে সাথে খারাপ আচরণ করবে না, ভালো আচরণই করবে স্বামীর সাথে। সত্য বলছো তো? জি। পরে আবার প্রতারণা, ছলছাত্র, 2 নম্বরে কোনো বেইমানি করবে না? না না, এরকম যদি করি তাহলে তো আমার একদিন মরতে হবে, আমি তো একদিন মরে যাব, তাই না? অবশ্যই। এই জন্যই আমি সব মানুষের সাথে বেইমানি প্রতারণা করে গেলাম, পরে ফলে তো আমার এর হিসাব দিতে হবে। আমি এরকম কেন করবো? আচ্ছা, যাই হোক, তোমার যেহেতু বাবা মা নেই, তুমি শ্বশুর শাশুড়িকে তো নিজের বাবা মার মতো তো ভালোবাসতে পারবে বা বুকে আগলে রাখতে পারবে। আমার বাবা মা নেই, আমি শ্বশুর শাশুড়িকে আমার নিজের বাবা মার মতো ভালোবাসি। আচ্ছা, স্বামীকে নিয়ে কোথায় ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে, এরকম মনে প্ল্যান আছে? আমার কোনো ঘুরতে যাওয়ার ইচ্ছা নেই, আছে আমার স্বামীকে নিয়ে। যদি আমার স্বামী সামর্থ্য থাকে, আমি তাহলে আমার স্বামীকে নিয়ে আমি উমরা হজ করতে যাবো। অনেক সুন্দর কথা, সচরাচর এই ধরনের কথা কেউ বলে না, খুবই ভালো লাগলো। যাই হোক, তুমি কি ফোন কিনেছো আদৌ? না। এখনো ফোন কিনুনি? মেয়েটার কোনো ফোন নেই, 2-4-5 মিনিট মতো জীবন গল্প শেষ করা যায় না। ভিডিও আগেও করেছি, মেয়েটা কোনো সাড়া পায়নি, মেয়েটা একদম অসহায় ইতিম। তো যাই হোক, আমাদের নাম্বার দেওয়া থাকবে, কেউ ভিডিও কল দেবেন না, ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে শেষ করে দিলাম। আল্লাহ হাফেজ।